মায়েরা, আগামী দিনে যে একাদশীটা আসছে, একাদশীটার নাম পুত্রদা একাদশী। যদি কোনো মায়ের পুত্র সন্তান নাই, কন্যা সন্তান নাই, বারবার বলবো সন্তান পাবার আশায় এই পুত্রদা একাদশী আপনারা করুন। আপনার বাচ্চা হয় না, আপনি ডাক্তার দেখাবেন, অবশ্যই দেখাবেন, তার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে ভজনা করবেন, পুত্রদা একাদশী করবেন, আপনার কিন্তু লাভ আছে। মায়েরা, বাবারা যদি পারেন, প্রদীপ পালের নিবেদন রইল, শরীরকে সুস্থ রাখতে বিজ্ঞান বলছে প্রত্যেক দিন কাজ করছে একটা মেশিন, সপ্তাহে রেস্ট দিতে হয়। এই পেটটা প্রত্যেক দিন পরিশ্রম করছে, হজম করছে, একদিন রেস্ট দিন, দেখবেন আপনার শরীর দীর্ঘায়ু লাভ করবে। একাদশীর দিনে আপনারা কী কী খাবেন, কী কী খাবেন না? মায়েরা, একাদশীর দিনে পঞ্চশস্য খাবেন না। চাল, গম, ধান, ডাল, সরিষা। সরিষার তেল মাখবেন না, সরিষার তেল খাবেন না। সাদা তেলে রান্না করবেন, সেদিন অন্ন খেতে পাবেন না, রুটি খেতে পাবেন না। অনেকে দেখবেন বলে আটা খেতে হয়, ওই দিনে একাদশী হয় না, তার আটাদশী হয়ে যায়, আটাকেও খাবেন না। একাদশীর দিনে চিন্তা থাকবে মা, সারাদিন গোবিন্দের চিন্তা করবেন। যদি পারেন নির্জলা একাদশী করবেন, নির্জলা একাদশী সবচাইতে ভালো। যদি শরীরে না কোলায় তাহলে আপনি এই একাদশী করতে পারেন। যদি আপনি সেদিন ফলমূল খেতে পারেন, একটু দুধ খেতে পারেন, একটু আপনি ঘি দিয়ে সবজি তৈরি করতে পারেন, লবণ দেবেন, কিন্তু সন্দক লবণ দেবেন, এমনি লবণ দেবেন না। একাদশীর আগের দিনে, মানে ধরুন কালকে একাদশী, আজকে কিন্তু আপনাকে ব্রাশ করে নিতে হবে, কারণ পেস্টের মধ্যে লবণ থাকে, সেই লবণযুক্ত পেস্ট আপনার কিন্তু একাদশী ভেঙে দেয়। এবং জিভ ঝুলে নিতে হয় রাত্রিবেলায়, পরের দিন জিভ ঝুলতে নাই আর দাঁতন করতে নেই। কেন বলুন তো? জিভ ঝুলতে গিয়ে রক্ত বেরিয়ে গেলে আপনার একাদশী হবে না। একাদশী দিনে সবজি কাটবেন, কিন্তু আঙুল কেটে গেলে আপনার একাদশী হবে না, রক্ত বেরিয়ে গেলে একাদশী হয় না। বিছানায় শোবেন না, একটা কম্বল পাতবেন, শুদ্ধ বস্ত্র পরবেন, সেদিন শুদ্ধ চিন্তা করবেন। একাদশী মানে শুধু না খাওয়া নয়, একাদশী মানে সেদিন শর্ত, ভালো কথা বলবো, খারাপ কথা বলবো না, ভালো জিনিস দেখব, খারাপ জিনিস দেখব না। একাদশী করলে আপনার দেহ মন শুদ্ধ থাকবে, আপনার শরীর রেস্ট হবে। বলছে একাদশী করলে সমস্ত তীর্থের ফল সেখানে লাভ করা যায়। একাদশীটি কে মা, ছেলে না মেয়ে? জোরে বলুন। একাদশী মেয়ে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, একাদশীকে কেউ যদি আশ্রয় করতে পারে তার জীবন সফল হয়। যদি বাড়িতে স্বামী না করতে পারে, স্ত্রী করবেন, আপনি করলে উনি পেয়ে যাবেন, আস্তে আস্তে উনিও ধরবেন। বাড়ির সবাই যদি করতে পারেন খুব ভালো। অনেকে ডায়েটিং করে না, কিরে তো শরীরটা ছিমছিম হলো কেন? ডায়েট করছি, ডায়েট কন্ট্রোল কি ইংরাজি ভাষায় বলে আমাদের। কিন্তু ভাগবত তার আগেই বলে দিয়েছে ডাক্তার দেখাতে হবে না, ডায়েট করা যাবে। কিসে ডায়েট করা যাবে? এই পেটটাকে যদি 4 ভাগ করা যায়, 2 ভাগ খাবার খাবেন, অর্ধেক, আর অর্ধেক জল খাবেন, অর্ধেকটা ফাঁকা রাখবেন, সেই শরীরে জীবনে রোগ হবে না। যত রোগ আসে কোনখান থেকে? এই জায়গা থেকে। যত আপনি উল্টো পাল্টা খাবেন, এইখান থেকে তৈরি হবে 1000 রকমের রোগ। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যদি নিরামিষ খেতে পারেন সবচাইতে ভালো। নিরামিষ খাওয়া মানুষরা দীর্ঘদিন লাভ করে। আমাদের যিনি বিখ্যাত ক্রিকেটার আছেন বিরাট কোহলি, নাম শুনেছেন, দেখলেন সেই দিন সচিন টেন্ডুলকরের ওপরে গেলেন তিনি, হ্যাঁ, বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলেন। তার জীবনীটা ঘাটুন। তার স্ত্রীর নাম অনুষ্কা, দুজনে নিরামিষ খায়। এই কম বয়স থেকে নিরামিষ খাচ্ছে দুজনে। এত হাতের জোর, অন্য লোক 6 মারতে পারছে না, 6-এর পর 6 মারছে। ক্যাপ্টেন, তার নাম হচ্ছে রোহিত শর্মা, খবর নেবেন আপনারা, রোহিত শর্মা নিরামিষ খায়। আপনি বড় বড় অ্যাপেলো চেন্নাইয়ে ডাক্তার দেখাতে যান, একবার অ্যাপেলো চেন্নাইয়ে ডাক্তার দেখাতে যান, দেখবেন বড় বড় ডাক্তাররা কেউ আমিষ খায় না, সব নিরামিষ খায়। তারা জানে আমিষ হলো রোগের ঘর, নিরামিষ হলো সুন্দর ঘর। আপনারা সকলে মিলে নিরামিষ সেবা করবেন, সুস্থ থাকবেন যদি পারেন। যদি না পারেন তো সপ্তাহে 2-3 দিন, বিশেষ করে বৃহস্পতিবার দিন, শনিবার দিন খুব মাথায় রাখবেন, বাড়িতে যেন নিরামিষ হয়। অমাবস্যার দিন, পূর্ণিমার দিন বাড়িতে নিরামিষ হয়। একাদশীর দিন যদি কেউ একাদশী পালন না করতে পারেন, সেদিন আপনারা কি করবেন? নিরামিষ খাবেন। দাদা ভাইরা কিছু মনে করবেন না, মায়েদের একটা গুণের কথা বলবো, অপরাধ নেবেন না, শুনবেন। মায়েদের দেখবেন একটা ভালো জিনিস কি আছে বলুন তো? দেখবেন ঝগড়া হলে কি বলে বলুন তো? আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিল, দেখতে কোন দিন পালিয়ে যেত। আপনাদের হুগলিতে বলে নাকি? আমাদের ওদিকে তো প্রতিনিয়ত বলে। আবার 2-4 জন মেয়ে বলে, নেহাত একটি ছেলে হয়ে গিয়েছিল, বললে এই নইলে দেখতে আমি কি করতে। আবার দেখবেন মায়েদের একটা স্বভাব আছে, কি বলুন তো? কিছু মনে করবেন না, এত ভালো ভালো শাড়ি আপনি কিনে দিন, বিয়ে বাড়িতে রাত্রি, হ্যাঁ গো কালকে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, যাবে তো? আমার তো ভালো শাড়ি নাই। মানে সব জায়গাতে এটা আছে আর কি, কোনো জায়গাতে বাদ নেই। না না, কিছু মনে করবেন না। যারা বয়স্ক মা আছেন তারা বলছেন ঠিকই বলেছো, আজকালকার যা সব, না না আজকালকার না। মায়েরা যারা নতুন বিয়ে হয়েছে, নতুন শাড়ি তো নেবে, ভালো নেবে, যত নেবে তাদের আনন্দ হবে, আপনারা যত দেবেন তত খুশি। মায়েরা, মেয়েদেরকে যদি কেউ খুশি রাখতে পারে তাহলে সংসার সুখের হয়। শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছেন কেমন পাওয়ার? দেখেছেন? যখনই বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে, তখন 2-4 জন খবরদার না,
সংসার সুখের হয় কার গুণে? রমণীর গুণে। যে মেয়েটি সকাল থেকে সন্ধে পর্যন্ত স্বামীর সঙ্গে ঝগড়া করে তার গুণে হয়। যেরকম রাধা রানী কি, একজন মেয়ে ধ্বংস হবার, একজন নারী ধ্বংস হবার তিনটে উপায়, তিনটে জিনিস ধরলে একটা মেয়ে নষ্ট হয়ে যায় সংসারে। কি কি বলুন তো? নারী ধ্বংস হয়ে যায় তিনটি কারণে। প্রথম, যে স্ত্রী স্বামীর সঙ্গে কথায় কথায় জেদ করে, যে স্ত্রী স্বামীর সঙ্গে কথায় কথায় ঝগড়া করে, যে স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া শুধু তাই নয়, যে স্ত্রী মা বাবার পরামর্শে নিজের সংসার চালায়, সেই স্ত্রীর সংসার ধ্বংস হয়ে যায়। আপনাদের হুগলিতে হয় না, অন্য জায়গার জন্য বললাম আর কি। যারা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনি যখন কারো বাড়িতে খেতে যাবেন তখন বিচার করে খাবেন। যাত্রার বাড়িতে খাবেন না, প্রদীপ পালের কথা মানবেন না, শাস্ত্রের কথা মানবেন। যাত্রার বাড়িতে খাবেন না। কার বাড়িতে খাবেন না? যেন কোনো পাপী লোক অন্যায়ভাবে টাকা রোজগার করছে, আপনাকে দিচ্ছে, প্রচুর খাওয়াচ্ছে পেট ভরে ভুরি ভুরি, আপনি লোভের বশবর্তী হয়ে তার বাড়িতে খাবেন না। কেন বলুন তো? পাপের পয়সার টাকাতে টাকাতে যদি আপনি সেবা করেন তাহলে আপনি পাপী হয়ে যাবেন। শাস্ত্র বলছে যেমন খাবেন অন্ন সেরকম তৈরি হবে মন। ওই জন্য বলে রাখি, যেমন খাবেন অন্ন, শুদ্ধ অন্ন খাবেন, শুদ্ধ মন তৈরি হবে। আর যদি শুদ্ধ অন্ন না খান তাহলে অশুদ্ধ মন তৈরি হবে। একটু প্রমাণ দেখুন। ভীষ্ম সরসজ্জায় কতদিন ছিল? জোরে বলবেন মায়েরা। ভীষ্ম সরসজ্জায় 58 দিন ছিল। পঞ্চপাণ্ডবকে জ্ঞান দিয়েছিল, ধর্মের জ্ঞান। যখন ধর্মের জ্ঞান দিচ্ছে, একটা মেয়ে পাশে বসে মুচকি মুচকি হাসছে। জানেন আপনারা মেয়েটিকে? ওই মেয়েটি হলো দ্রৌপদী। সঙ্গে সঙ্গে ভীষ্ম বলে উঠল, দ্রৌপদী তুমি হাসছো কেন? বলে আমি হাসছি এই জন্যে, যেদিন 80,000 লোকের মাঝে আমার কাপড় খুলছিলে, বস্ত্রণ হচ্ছিল, সেদিন তোমার ভালো ভালো কথাগুলো কোথায় গিয়েছিল? সেদিন তুমি বসে বসে দেখছিলে আমার কাপড় খুলছে দুর্যোধন, তোমার ভালো ভালো বাণী কোথায় গেল? ধর্মের কথা কোথায় বেরোচ্ছিল? সেদিন তুমি ধর্মের কথা বললে না কেন? আজকে তুমি সরসজ্জায় শুয়ে এ কথা বলছো কেন? যুধিষ্ঠির মহারাজ চুপচাপ বসে আছে। ভীষ্ম বলল, মা তুমি ঠিকই বলেছ। বলে কেন? যেদিন আমি তোমাকে প্রতিবাদ করতে পারি নাই, দুর্যোধন কাপড় খুলছিল, তোমার বস্ত্র হনন করছিল, কোনো প্রতিবাদ করি নাই। কেন বলো তো? একটা কারণে প্রতিবাদ করি নাই। কি কারণে? তখন যে আমি দুর্যোধনের পাপের অন্ন খাচ্ছিলাম, ওই দুর্যোধনের পাপের অন্ন খাচ্ছিলাম বলে আমার শরীরে পাপ রক্ত তৈরি হয়েছে। মায়েরা, যদি কোনো অন্যায়কারীর ব্যক্তিতে, অন্যায়কারীর বাড়িতে আপনি খাবার খান, যদি কোনো পাপের বাড়িতে খারাপ খাবার খান, তাহলে আপনার রক্তটাতে পাপ তৈরি হবে। ভীষ্ম বললেন যে আমি পাপ রক্ত তৈরি করেছি পাপ খাবার পেয়ে। আজকে আমাকে অর্জুন বারবার সর্বিদ্ধ করেছে, আমার শরীর থেকে সমস্ত পাপ রক্ত বেরিয়ে গেছে, তাই আমার মুখ থেকে ভালো ভালো কথা বেরোচ্ছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, পাপের খাবার কারো বাড়িতে খাবেন না। চেষ্টা করবেন ভক্তের বাড়িতে, চেষ্টা করবেন প্রসাদ খেতে, চেষ্টা করবেন যেখানে মহোৎসব হয় সেখানে প্রসাদ পেতে। দেখবেন আপনার মন শুদ্ধ হবে, আপনার জীবন সুন্দর হবে। ছোট্ট দুঃখী, তাকে হৃদয় চৈতন্য বলল, একটা ছোট্ট চিঠি লিখে দিলাম, তুই বৃন্দাবনে যা, একদিন কৃষ্ণ কৃপা পেয়ে যাবি। সবাই মিলে হাত তুলে চলুন, ছোট্ট দুঃখী বৃন্দাবনে যাচ্ছি। সবাই হাত একসঙ্গে তুলবেন, একসঙ্গে দেখি কি সুন্দর আপনার তালি দিতে পারেন। সবচাইতে আমি খুশি আজকের এই রাত্রিবেলায় আকাশে কুয়াশা পড়ছে, মায়েরা কি সুন্দর বসে বসে তালি দিচ্ছেন, আমি খুব খুশি। হাত তুলুন একসঙ্গে। পথ চলিতে কথা বলিতে, তালি। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তালি। পথ চলিতে কথা বলিতে, একবার গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। উলধ্বনি মায়েরা। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, একবার গাগো গাগো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। দাঁড়ান। প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে গানে যায়। এরকম মানুষ শীতকে উপেক্ষা করে, গরমের দিনে গরমকে উপেক্ষা করে আনন্দে মাতোয়ারা হয়ে যায়। আজকে মা জগদ্ধাত্রীর আশীর্বাদে, এখানকার কমিটির সহযোগিতায় আপনার এখানে কীর্তন শুনছেন। আমি আরেকবার কমিটির সমস্ত ছেলেদেরকে ভগবানের কাছে মা জগদ্ধাত্রীকে যে প্রার্থনা করে যাব, এনারা যেন প্রতি বছর কীর্তন অনুষ্ঠান করতে পারে।
আপনারা অনেক রকম অনুষ্ঠান করবেন, দাদা ভাইদের কাছে নিবেদন রইল, কিন্তু একটা অনুষ্ঠান করবেন, কীর্তনটা কিন্তু রাখবেন, কারণ আপনাদের জায়গাটার নাম বৃন্দাবনপুর। বাজারে কোথায় কি করছে ওগুলো আপনাদের দেখে লাভ নেই। আপনাদের বৃন্দাবনে কীর্তন হবে, তারপর আপনি যা অনুষ্ঠান করবেন করুন, 5 রকম অনুষ্ঠান করুন, সব অনুষ্ঠান করুন। প্রতি বছর যে আমাদের আনতে হবে তা নয়, আপনি শিল্পী চেঞ্জ করুন, আস্বাদন করুন, কিন্তু কীর্তনটা বন্ধ করবেন না। সবাই হাত তুলে পথ চলিতে কথা বলিতে, হ্যাঁ পথে চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, একবার গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, এবার গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে কথা বলিতে। এরা ভগবানের নামে আনন্দ হয়, যে যত আনন্দ করবেন সারা জীবন আনন্দে যাবে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে তালি দিয়ে, একসঙ্গে। যেখানে ড্যান্স হাঙ্গামা হয় সবাই তালি দেয়, 2-4টা গান শুনে পালিয়ে যায়। হরিনামে আপনারা একবারে এঁটে সেটে বসেছেন, আর যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? না না, 3টে মানে ভোর 3টে নয়, 3 ঘন্টার কথা বলেছি। হাত তুলুন। শনি মুখে আঁধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী, উজাগসন মুখে আঁধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। ও যে শনি মুখে আঁধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী, আজ শনি মুখে আঁধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। গান গাইতে গাইতে বৃন্দাবনে একজন বিখ্যাত গুরুদেবের কাছে গেল। জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি। জয়। কি নাম তোর? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। চুপ কর, চুপ কর তুই। দুঃখী কৃষ্ণ দাস। যে কৃষ্ণের দাস হয় সে দুঃখী হয় কি করে? যে মায়ার দাস হয় সে দুঃখী হয়। তুই দুঃখী হলি কি করে? আরে বাবা, আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণ দাস, আর আমার বাবা নাম দিয়েছে দুঃখী। লোকে জিজ্ঞেস করে একই সঙ্গে বলি, আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। বেশ বেশ, তা কি জন্য এসছিস? আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য। বাহ, তোর গুরুদেব হৃদয় চৈতন্য? আচ্ছা গুরুদেব, আমার গুরুদেবের নাম শুনে চমকে উঠলেন কেন? ওরে বাবা, তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য হয়েছিল কেন জানিস? হৃদয়ে মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল, তার নাম হচ্ছিল হৃদয় চৈতন্য। শোন দুঃখী, রাধারানীর কৃপা পাবার জন্য তোকে এখানে পাঠিয়েছে। এই দেখ, তোকে একটা সোনার ঝাঁটা দিলাম। এই সোনার ঝাঁটা নিয়ে বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে তুই প্রতিদিন ঝাঁট দিবি। যদি রাধারানীর কৃপা হয়, একদিন রাধারানীর কৃপা পেয়ে যাবি। মায়েরা সবাই একটু কাপড় নিন মাথায়, সবাই মাথায় কাপড় নিন, সবাই একবার বাবু হয়ে বসুন, মাথায় কাপড় নিন। দাদা ভাইদের কাছে রুমাল তোয়ালে থাকলে নিন এবং করজোরে বসুন। এই জায়গাটায় সবার দর্শন করা দরকার আছে। এবার রাধারানীর কৃপা পাবে কে? দুঃখী কৃষ্ণ দাস। ছোট্ট ঝাঁটাটাকে সোনার ঝাঁটা নিয়ে দুঃখী বলছে, সোনার ঝাঁটা রে, তুই আমায় আশীর্বাদ কর, আমি যেন রাধারানীর কৃপা পাই। যেন রাধারানী কৃপা পাই। ওরে ছোট্ট সোনার ঝাঁটা, তুই কতদিন রাধা গোবিন্দের চরণে ধুলো মেখেছিস, মাথাতে ঠেকালাম যেন রাধারানীর কৃপা পাই। ছোট্ট দুঃখী কি করছে মা? ছোট্ট দুঃখী নকুল, ছোট্ট দুঃখীটা যখন ঝাঁট দিচ্ছে তখন গাইছে কি? সবাই উলু ধরে দেবেন। গাইছে ভগবানের নাম আর ঝাঁট দিচ্ছে। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। আজ জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। আজ জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। আজ জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় জয়
কুঞ্জবনে ঝাঁট দিতে দিতে, তাকান, কুঞ্জবনে ঝাঁট দিতে দিতে একটি সোনার নুপুর দেখতে পেল। সবাই তাকান, সবাই তাকান, সবাই তাকান, করজোরে বসে তাকান, করজোরে বসে তাকান। একটা সোনার নুপুর দেখতে পেল। এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, একবার কেউ হাত তুলে বলুন তো এই সোনার নুপুরটা কার হতে পারে? জোরে বলুন। আমি 100% খুশি। এই লীলাটি আমি যেখানে গাই, এমন এমন জায়গা আছে লোকে বলে প্রদীপবাবু আপনাকে আনলাম কেন জানেন? কেউ কীর্তন বোঝে না, আপনি বোঝাতে পারবেন না। তো যেখানে বোঝে না তারাও পরিচিত চিৎকার করে বলে রাধা রানীর নুপুর হবে ওটা। কুঞ্জ মন্দিরে প্রতিদিন ঝাঁট দিচ্ছে। বৃন্দাবনে নিধুবনে গোবিন্দ 4500 বছর ধরে রাস করেছে, কোনোদিন রাধারানীর নুপুর খোলে না। আজকে রাধারানীর নুপুরটা খুলে রাধারানী চলে গেছে কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। সবাই তাকান, কৃষ্ণদাস নুপুরটাকে নিয়ে মনে মনে ভাবছে এটা আমার গুরুদেবকে দিয়ে দেব। যার নুপুর তাকে দিয়ে দেবে। যেই না নুপুরটা স্পর্শ করেছে গোটা শরীরটা কেঁপে উঠেছে। মনে মনে ভাবছে ও ভক্তের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে শরীরের মধ্যে শিহরণ জেগে যায়। তাই সেই না ভক্তের সুন্দর নুপুরটাকে নিয়ে বারবার কাঁদছে কৃষ্ণদাস। এদিকে রাধারানী বাড়িতে গিয়ে চিৎকার করে বলছে ললিতা, ললিতা ললিতা, সর্বনাশ হয়ে গেছে ললিতা। কি? প্রতিদিন কুঞ্জ মন্দিরে যাই গোবিন্দের সঙ্গে রাসলীলা করতে, আজকে আমার নুপুরটা খুলে গেছে। এই ললিতা তুই এনে দে। ললিতা বলল আমি যাব কি করে? বলে কেন? লোকে আমায় চিনে নেবে। রাধারানী বলছে ওইভাবে যাবার দরকার নাই। বৃন্দাবনে তুই ললিতা যেভাবে যাস সেইভাবে যাবি। আপনারা যারা বৃন্দাবনে গেছেন বা যাবেন তারা দেখবেন বৃন্দাবনে যারা গোপী না, তারা মাথার কাপড়টা কেমন নেন আমার দিয়ে তাকান। আপনার মাথার কাপড় নিয়েছেন এরকম, কেউ ঠান্ডার ভয়ে নিয়েছেন, কেউ প্রতিদিন নেন, কিন্তু ওরা না কেমন নেয় এরকম করে মাথার কাপড় নেয়। সোজা দেখতে পায়, সাইডগুলো দেখতে পায় না। আসলে এরকম করে মাথার কাপড় নেই। আপনাদের হুগলি জেলাতে কাপড় ভালো দেখেছি মাথার, অন্যান্য জেলাতে পাই নাই। বলবেন আমাদের জেলার নাম করছেন, দাদা ভাইরা বলছেন এখানে ঠান্ডা বলে নিয়েছে, বাড়ি গেলে দেখবেন কেমন মাথার কাপড় ডিজাইন। কিছু মনে করবেন না। আমার মা বেঁচে ছিল, এই কয়েকদিন আগে মারা গেলেন, বয়স ছিল 78 থেকে 80-র মধ্যে। মাথার কাপড়টা মায়ের এরকম ছিল। আমার মায়ের মা বেঁচে ছিল 100 বছর, তার কাপড়টা এখানে ছিল মাথার কাপড়টা। আমার কাকিমা আছেন, মাথার কাপড় সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে যদি কোনোদিন যান দেখবেন বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেল। আবার দেখবেন মায়েরা আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত মাথায়। জোরে বলুন হ্যাঁ না না। ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন পর্দা নেয় না। কেন নেয় না? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। কিন্তু মায়েরা ললিতা চলছে কোথায়? নুপুর আনবার জন্যে কৃষ্ণদাসের কাছে নিধুবনে চলছে। কিভাবে যাচ্ছে মায়েরা? রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। আজ রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে, আহা কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে। আমার কুঞ্জ মাঝে, আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে, আহা কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। আমারে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। আজ রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। মায়েরা সবাইকে আমি দর্শন করতে বলেছি। আমাদের বাংলা ভাষা বৃন্দাবনে ব্রজ ভাষা। কি বলে দিচ্ছে দেখুন। হঠাৎ ললিতা বলছে বাবাজি, বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবলো নারী কণ্ঠস্বর কোথা থেকে এলো। মেয়েটি জিজ্ঞেস করছে ললিতা বাবাজি आपको एक नुपुर मिला है, आपको एक नुपुर मिला है। কৃষ্ণদাস বলছে নুপুর তো মিলা है। ললিতা বলল ও নুপুর মেরা है, मुझे दे दीजिए। ওই নুপুরটা আমাকে দিয়ে দাও। কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে কী করলো দেখুন, কত চালাক। ললিতা দু পায়ের দিকে তাকালো, দেখলো দু পায়ে দুটো নুপুর রয়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে এই নুপুর যদি তোমার বটে তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে?
ললিতা তাড়াতাড়ি মনে মনে ভাবছে ধরা পড়ে গেলাম, ঘাগরা দিয়ে পাটা ঢাকা দিচ্ছে। তখন কৃষ্ণদাস বলছে ছুপারলো ছুপারলো জিতনা ভি ছুকারলো পাকার গাই হে তুম, ধরা পড়ে গেছো তুমি। আমরা বৃন্দাবনে আসি কৃষ্ণ ভজন করার জন্যে, আর তোমরা বৃন্দাবনে থেকে মিথ্যা কথা বলো। ললিতা বলছে না, नहीं नहीं বাবাজি, এ নূপুর মেরে नहीं है, मेरा नहीं है, मेरे सहेली के लिए है, আমার বান্ধবীর বটে। তবে যার নূপুর তাকে পাঠিয়ে দাও। তার মানে কাকে পাঠাবে মা? রাধা রানীকে পাঠাবে। ললিতা চিৎকার করে বলল রাধে গো রাধে গো রাধে। সর্বনাশ হয়ে গেছে। বলে কি? তোর নূপুর একজন পেয়েছে, তার নাম কৃষ্ণদাস, এক বাবাজি। আমার পায়ে নূপুর দেখলো, দু পায়ে, আমাকে বললো এই নূপুর তোমার তো নয়। আমি বললাম বান্ধবীর। এখন তোর কথা বলেছি বলে আমার নাম করিসনি? বলে করি নাই। তুই চল, নইলে নূপুর পাবি না। রাধারানী বলছে আমি যাব কি করে? বলছে আমি যেমন গেলাম মাথায় কাপড় নিয়ে, কেউ চিনতে পারে নাই, তুইও যাও এরকম করে। মায়েরা রাধারানী মাথায় কাপড় নিয়ে এমন হয়ে যাচ্ছে, বৃন্দাবনে কেউ চিনতে পারছে না। ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। মায়েরা এবার সবাই তাকান। বাবাজি ডাক দিয়েছে রাধা। অনেকের কণ্ঠ ভালো হয়, রাধার কণ্ঠ শুনে চমকে গেল বাবাজি। এত নারী কণ্ঠস্বর শুনেছি, হৃদয় ভরে মন ভরে না, প্রাণ ভরে না, কিন্তু এ কেমন নারী? আমাকে বাবাজি বলল, প্রাণ ভরে গেল। এই যে এই যে এই যে এই যে তুমি কে? রাধারানী বলছে আপকো এক নূপুর মিলা হ্যাঁ। একই কথা, নূপুর পেয়েছো তুমি? বাবাজি বলছে পেয়েছি। রাধারানী বলছে ও নূপুর মেরা হ্যাঁ, মুঝে দে দিজিয়ে। বলছে কী করে বলবো? তুমি যার সঙ্গে এসছো সে তো মিথ্যা কথা বলেছে, আমাকে তোমাকে বিশ্বাস হচ্ছে না। বলছে তাহলে এক কাজ করো, আমাকে যদি তোমার বিশ্বাস না হয় আমার পায়ের দিকে তাকাও, এক পায়ে নূপুর আছে এক পায়ে নাই। বলছে তুমি কারো খুলে নিয়ে চলে আসতে পারো, এটা তো হতে পারে। বলছে না বাবাজি, এক কাজ করো, তোমার হাতের নূপুর আমার পায়ের নূপুর মিলাইয়ে দেখো, মিলায়ে দেখো, যদি মিলে যায় তবে নূপুর দেবে। আবে নূপুর দেবে। বাবাজি মনে মনে ভাবলো এটা একটা কথা বটে, আমার হাতের নূপুর তোমার পায়ের নূপুর যদি মিলে যায় দিয়ে দেব। যেই না রাধারানী দেখালো নিজের পায়ের নূপুরটা, সঙ্গে সঙ্গে দেখলো এই নূপুরে যা আছে চিহ্ন, এই নূপুরে তাই আছে। মনে মনে ভাবলো এ তো কারো কেউ নয়, শ্রীমতী রাধারানী বটে। ওগো প্রেমময়ী রাধে, কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে, দেখাও দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপে, দেখাও দেখা তোমার স্বরূপ দেখা। কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে, দেখাও কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে, দেখাও কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে, দেখাও কৃপা করে এসেছো যদি প্রেমময়ী রাধারানী, দেখাও তোমার স্বরূপ দেখা। প্রেমময়ী রাধারানী, দেখাও তোমার স্বরূপ দেখা। দেখাও তোমার স্বরূপে, দেখাও। যারা টাকা পয়সা দিচ্ছেন একটু পর সবাই মিলে তোমার স্বরূপ দেখাও, মানে রূপটা দেখাও। ললিতা বলছে রাধারানী তোর রূপটা দেখিয়ে দে। রাধারানী বলছে শোন ললিতা, তুই সকাল থেকে কৃষ্ণদাসের পক্ষে কথা বলছিস, আমার পক্ষে বলছিস না। একবার বললি পায়ের তল দেখাতে দেখালাম, একবার বললি নুপুর দেখাতে দেখালাম, এখন বলছি রূপ দেখাতে। এ রূপ আমার গোবিন্দ ছাড়া কেউ দেখে না। শোন ললিতা, এ রূপ আমি দেখাতে পারবো না। ললিতা বলছে রাই, তুই যতই আমাকে বল না কেন, আমি জানি এতদিন বৃন্দাবনে রাসলীলা করছিস, গোবিন্দের সঙ্গে নুপুর খোলে না, আজকে তো নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, ও কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খোলে দাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার নূপুর খোলে কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নূপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নূপুর খোলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে বলে। জোরে বলুন রাধা রানী কি। বেশ, আমি আরেকবার নিবেদন রাখবো, যে যেখানে দাঁড়িয়ে আছেন, এত ভক্তমণ্ডলী সবাই দাঁড়িয়ে আছেন, এত ঠান্ডার মধ্যে বয়স্ক মায়েরা আছেন,
আমার বোনেরা আছেন, দিদিরা আছেন, ভাইয়েরা আছেন, সবার কাছে নিবেদন রাখবো এই জায়গাটি সবাই দর্শন করবেন। করজোরে বসুন, সবাই সবাই করজোরে বসুন, জোরে একবার উলুধ্বনি দিন, জোরে। হ্যাঁ হ্যাঁ। রাধারানী রূপের কথা গাইছে। রাধারানী রূপের কথা কে গাইছে? না, কে গাইছে মা? দুঃখী কৃষ্ণ দাস গাইছে। সবাই একটু মাথায় নিন, যার যা আছে অবস্থায়, সবাই করজোরে বসুন, পদাবলীগুলো শুনবেন। রাধারানী দাঁড়িয়ে গেল, কৃষ্ণদাস বলল, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে। বেশ মায়েরা, এখন বসে বসে আপনারা রাধারানীকে, যেমন আপনারা দেখেছেন কৃষ্ণের পাশে, সবাই রাধারানীকে স্মরণ করুন আর বলুন, শ্রীমতী রাধারানী কি। সুরে বলুন, রাধে 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 রাধে। ব্যাস, পিন অফ সাইলেন্ট, কোনো দিকে না তাকিয়ে। কৃষ্ণদাস বলছে, রাধে তোমার চরণ দুটো আয়নার মতো লাগছে, আমি তোমার চরণে আমার মুখটাকে দেখতে পাচ্ছি। কৃষ্ণদাস গাইছে, কি পদাবলী গাইছে দেখুন, রূপের গান গাইছে। সবাই দর্শন করুন, শ্রবণ করুন। রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি, কনক মুকুর কাতি গৌরই, কনক মুকুর কাতি। ও যে কনক মুকুর কাতি গো, ও যে কনক মুকুর কাতি, আমার কনক মকর কাতি গোয়া, কনক মকর কাতি। ও যে শ্যাম বিনোদের সুন্দর তনু, শ্যাম বিনোদী সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি গো, তাহাতে কতেক ভাতি। ও যে শ্যাম বিনোদী সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি গরই, তাহাতে কতেক ভাতি। দেখে নয়ন যুগল সফল হলো ও আমার, দেখে নয়ন যুগল সফল হলো, দেখে নয়ন যুগল সফল হলো, দেখে নয়ন যুগল সফল হলো। প্রেমময়ী রাধারানী নয়ন যুগল সফল হলো। প্রেমময়ী রাধারানী আমার নয়ন যুগল সফল হলো, প্রেমময়ী রাধারানী নয়ন যুগল সফল হলো, প্রেমময়ী রাধারানী নয়ন যুগল সফল হলো। দেখে নয়ন যুগল সফল হলো। বেশ বেশ বেশ। রাধারানী বলল, তুই শ্যামকে আনন্দ দিলি, আমাকে আনন্দ দিলি, তোর আজ থেকে নাম হলো শ্যামানন্দ। মায়েরা, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, আমি শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, কলপ তরুর মূলে, ওই যে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, কলপ তরুর মনে, ও যে রসের আবেশে বৈশে বিনোদিনী, রসের আবেশে বৈশে বিনোদিনী, রসের আবেশে বৈশে বিনোদিনী, রসের রয়া বেতে বৈশে বিনোদিনী, শ্যামনগরের কোলে গো, শ্যামনগরের কোলে, আমার রসে আবেশে বৈশে বিনোদিনী, শ্যামনগরের কোলে গোরায়, শ্যামনগরের কোলে। দেখে নয়ন যুগল সফল হলো রে, দেখে নয়ন যুগল সফল হলো, দেখে নয়ন যুগল সফল হলো, দেখে নয়ন যুগল সফল হলো। ও যে কুঞ্জ মাঝে শ্যামেরাই নয়ন যুগল সফল হলো, কুঞ্জ মাঝে শ্যাম রম আমার মানব জনম সার্থক হলো, কুঞ্জ মাঝে আমার মানব জনম সফল হলো, কুঞ্জ মাঝে তেমন নয়ন যুগল
দুঃখী কৃষ্ণদাস, নাম হলো শ্যামানন্দ। সবার কাছে নিবেদন রইল, এক বললাম ভালোর পেছনে খারাপ থাকবে। রাধারানী যে না নূপুর তিলক করে দিয়েছে কাকে? কৃষ্ণদাসকে। অমনি চারদিকে প্রচার হয়ে গেল কৃষ্ণদাস হৃদয় চৈতন্য ঠাকুরের তিলক বন্ধ করে রাধারানী নূপুর তিলক নিচ্ছে। হৃদয় চৈতন্য ছুটে এসে কৃষ্ণদাসকে বারবার আঘাত করে তিলকটাকে মোছার ব্যবস্থা করলো, কিন্তু তিলক যখন মুছল না তখন রাত্রিবেলায় শুয়ে আছে হৃদয় চৈতন্য। মহাপ্রভু স্বপ্ন দিল, তোমার হৃদয়ে আর কোনো দিন থাকবো না। হৃদয় চৈতন্য ছুটে এলো কার কাছে? কৃষ্ণদাসের কাছে। কৃষ্ণদাস কৃষ্ণদাসে বলি ছুটি যাই, ওগো কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলি ছুটি যাই, কৃষ্ণদাস কৃষ্ণদাসে বলি ছুটি যাই, কৃষ্ণদাসে বলি ছুটি যাই, নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, ও যে নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, ও যে নিধুবনে কৃষ্ণবনে আসিয়া দাঁড়াই, নিধবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়, ও যে কোথা কৃষ্ণদাস হে, কোথায় কৃষ্ণদাস হে, কোথা কৃষ্ণদাস হে, কথা কৃষ্ণদাসে ও যে প্রেম ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস হে, প্রেমে ভরে গুরু বলে কোথায় কৃষ্ণদাস ও হে, যে প্রেম ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস হে। প্রেমে ভরে গুরু বলে কৃষ্ণদাস, আমি বড় অন্যায় করে ফেলেছি বাবা, আই তোকে আমি আলিঙ্গন করি। গুরু শিষ্যের মিলন হয়ে গেল। বলুন, আমি গাইবো একসঙ্গে আনন্দে সবাই মিলে, শ্যামল তনু সবাই একসঙ্গে, একসঙ্গে হাত তুলবেন। বসুন বসুন বসুন, একসঙ্গে হাত তুলবেন। এখন পয়সা দেবেন না কেউ। আমি আপনাদের বলে যাই, কীর্তনের শেষে কেউ প্রণাম করবেন না, ছবি তুলবেন না। আপনারা এখানে আসবেন, এখানে পয়সা দেবেন, প্রণাম করে চলে যাবেন। এখন আসবেন না কেউ, বারবার নিবেদন রইল। সবাই হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে। মনিটরটা কম আসছে, তালি তালি, বাহ। উলধ্বনি, উলধ্বনি, উলধ্বনি। একসঙ্গে সবাই তালি। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ওগো শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের হরে কৃষ্ণ। গোপাল। একসঙ্গে বৃন্দাবনে আনন্দে একবারে সবাই এক জায়গায়, জায়গা ছাড়বেন না, জায়গা ছাড়বেন না। এখানে আসবেন না কেউ, বারবার শেষে প্রণাম করবেন। হাত তুলুন, হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। তালি। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। বুঝো যে শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। আজি সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। আই সাথে লইয়ে সিদাম সুদামি যতন রাখো, ওদের সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। বুঝো যে সাথে লইয়ে সিদাম সুদাম যত না দেখা, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধ্বনি। ও সাথে লইয়ে সিদাম সুদামি যতন রাখো, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। হলো শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। তালি। শ্যামল তনু যে উলধ্বনি। হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে নাগারে রঙের রঙের সারে। ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙের শাড়ি। বুঝো যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রাঙা নীল নীল রঙের শাড়ি। রাধা বলে রং
দিও না দোহাই নন্দলাল আজে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল ও যে হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল শ্যামল তনু যে হলো আবির দিলা হোলি খেলিছে আমার ব্রজের ও গোপাল যে শ্যামল তনু যে হলো আবির তেলাল হোলি খেলিছে আমার বজ্র গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির তেলাল হোলি খেলিছে আমার বজ্র গোপাল শ্যামল তনু যে হলো আবির তেলাল হোলি খেলিছে আমার বজ্র গোপাল শ্যামল তনু যে হলো আবির তেলাল হোলি খেলিছে আপনাদের ছেড়ে যেতে আমার ইচ্ছা জাগে না কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে দুটি বাহু তুলে চল রে মন চলো রে বৃন্দাবনে বৃন্দাবনে হাত তুলবেন 1 2 3 4 তালি কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে এই নামে নেই কোনো চিন্তা চিন্তা এই নামে নেই কোনো ভাবনা ও এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা আস্তে। গোটা আরামবাগের বাজারে প্রচুর অনুষ্ঠান হচ্ছে চারিদিকটা বা ঘুরে একবার ভালো করে দেখুন আজকে বৃন্দাবনে কিন্তু এমন অবস্থা হয়েছে গোটা বৃন্দাবন কাঁপছে আনন্দে কেন বলুন তো টলছে আনন্দে রাধারানীর কৃপাতে দেখুন এত কুয়াশাতে আপনারা চুপচাপ বসে আছেন দাঁড়িয়ে আছেন হাত তুলে এই নামে নেই কোনো চিন্তা চিন্তা এই নামে নেই কোনো ভাবনা ও এই নামে নাই কোনো চিন্তা এই নামে নাই কোনো ভাবনা হাততালি বদন ভরে এই নামে না বদনে ভরে এই নামে গো বদন ভরে কৃষ্ণ নামে না বদনে ভরে কৃষ্ণ নামে গো বলো না কৃষ্ণ কৃষ্ণ না হাত তুলবেন 1 2 3 4 তালি তালি বাহ 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 আনন্দে নাচুন এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নাই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি ও এই নামে নাই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি হাত তুলুন তোরা বদন ভরে এই নামে গা বদনে ভরে এই নামে গো তোরা বদন ভরে কৃষ্ণ নামে গা। বদনে ভরে কৃষ্ণ নামে গো বলো না কৃষ্ণ কৃষ্ণ না হাত তুলবেন 1 2 3 4 তালি
উলধ্বনি। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। হাত তুলবেন বদন পড়ে বাবা। এই নামে বদনে ভরে এই নামে গান, বদন পড়ে কৃষ্ণ নামে বদনে ভরে কৃষ্ণ নামে গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। হাত তুলবেন। 1 2 3 4 তালি। प्रेम से बाबा। उलध्वनि।